প্রিয় ভাই ব্রাদার, আপনি বর্তমানে বাংলাদেশে রয়েছেন। আপনি লাওসে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন। লাওসে যাওয়ার পরে আপনি কাজ পছন্দ না হলে ব্যবসা বাণিজ্য করতে পারবেন কিনা, তারপরে হচ্ছে আপনি বাংলাদেশে রয়েছেন এবং বাংলাদেশ থেকে লাওসে বিজনেস ভিসাতে যেতে চাচ্ছেন। বাংলাদেশ থেকে লাওসের বিজনেস ভিসা আছে কিনা, টোটাল কথা হচ্ছে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যে লাওসে কোন ধরনের ভিসাটা আসলে আমাদের যারা সাধারণ কর্মী রয়েছে তাদের জন্য, এবং কি বিজনেস ভিসা আছে কিনা বা বিজনেস ভিসা যেতে পারবেন কিনা বা ওখানে যাওয়ার পরে বিজনেস করতে পারবেন কিনা, এই বিষয়গুলো এই সংক্ষিপ্ত ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম। ভাই, একটি কথা হচ্ছে কি যে আপনি বিদেশে যাবেন কাজের উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে অনেকেরই কিন্তু চিন্তা ভাবনা থাকে কি যে আমি বিদেশে যাওয়ার পরে বা বাইরে যাওয়ার পরে আমি সেখানে ব্যবসা বাণিজ্য করব। এখন যে বিষয় সেটা হচ্ছে, প্রথমে যেই বিষয়টা সেটা ক্লিয়ার করি যে আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে লাওসের বিজনেস ভিসা হবে কিনা। হ্যাঁ, বাংলাদেশ থেকে লাওসের বিজনেস ভিসা আছে, যেটার নাম হচ্ছে NI-B2। এই টাইপের ভিসাটাকে, এই ক্যাটাগরির ভিসাটাকেই কিন্তু বিজনেস ভিসা বলে, NI-B2। এখন আশা করি ক্লিয়ার হয়েছেন যে লাওসের বিজনেস ভিসা বাংলাদেশিদের জন্য রয়েছে। তবে হ্যাঁ, কাদের জন্য? এটা হচ্ছে প্রকৃত বিজনেসম্যান, যাদেরকে লাওসের কোনো বড় কোম্পানি বা লাওসের কোনো কোম্পানি স্পন্সর করবে, লাওসের মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে। তারপরে এটা হচ্ছে জেনুইন বিজনেসম্যানদের জন্য। আপনার আমার মতো সাধারণ কর্মীদের জন্য কিন্তু এই বিজনেস ভিসা যাওয়া উচিত নয় বা উচিত হবে না, বা যাওয়া ইম্পসিবলের মধ্যে। যদিও পসিবল হয়, সেটাও কোনো কাজে আসবে না, বিশেষ করে সাধারণ লোকদের ক্ষেত্রে। তারপরে যে বিষয়, আপনি লাওসে গেছেন, লাওসে যাওয়ার পর আপনার কাজকর্ম পছন্দ হয় নাই। এখন আপনি কি করবেন? যে কোনো ব্যবসা বাণিজ্য করবেন চিন্তা ভাবনা করছেন বা করবেন, যে রেস্টুরেন্ট টাইপের বা কোনো দোকান টাইপের, বাংলা দোকান টাইপের কাঁচামাল টাচামাল, এই ধরনের শাক সবজি বিক্রি করবেন। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি লাওসে যান, ঠিক আছে, তাহলে সেটাও আপনার জন্য বোকামি হবে। কারণ লাওসে হচ্ছে আপনি ডিরেক্ট কোনো কোম্পানি ভিসায় যেতে হবে। এটা মালয়েশিয়ার মতন আপনি এজেন্ট কোয়ালিটির ভিসাতে আসলেন, যেটাকে মানুষ ফ্রি ভিসা বলে, তারপর প্রতি বছর ভিসা লাগে, যেখানে সেখানে কাজ করলেন, সেটা কিন্তু নয়। লাওসে কিন্তু আপনার ডিরেক্ট কোম্পানি ভিসা আসতে হবে। আর মালয়েশিয়ার ব্যাপারটা হচ্ছে, মালয়েশিয়ার সাথে তুলনা করতেছি কারণ যেহেতু পার্শ্ববর্তী দেশ। মালয়েশিয়ার ব্যাপারটা হচ্ছে কি যে বাঙালিরা মালয়েশিয়াতে ব্যবসা বাণিজ্য করতেছে, ঠিক আছে, তো অবশ্যই যে কোনো দোকানপাট মালয়েশিয়াতে যাই আছে সব ওই দেশের নাগরিকদের নামে লাইসেন্স। কেউ আছে মালয়েশিয়ান মহিলা বিয়া করছে, কেউ আছে বসদের সাথে ভালো সম্পর্ক হয়েছে, বসের নামে লাইসেন্স, সব কিছু দোকানদারি করতেছে, ব্যবসা বাণিজ্য নিজে করতেছে, ওই বছরে মাস শেষে একটা অ্যামাউন্ট দিতেছে, এই সিস্টেমে। এখন এই সিস্টেমটা কি লাওসে আছে? ভাই, এই সিস্টেমটা লাওসে হবে না। লাওসে কেন হবে না? ওই যে বলছি, লাওসে হচ্ছে ডিরেক্ট কোম্পানি ভিসা, মানে যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে কাজ করবেন। আর মালয়েশিয়াতে এজেন্ট কোয়ালিটির বহুত সিস্টেম আছে, মানে দেখা যাচ্ছে অনেক বাঙালি মালয়েশিয়াতে আসার পর অনেক চালাকি বানা করছে। এজেন্ট ভিসাগুলা বেশিরভাগই কীরকম জানেন? মানে বাঙালি মালাই মহিলা বিয়ে করছে, মালাই মহিলার নামে একটা বুংবাং কোম্পানি আছে কোনো রকম টুংটাং, ওই কোম্পানিতে ভিসা উড়ায় নিয়ে ওই লোকগুলার পাসপোর্ট দিয়ে ছেড়ে দেয়, ঠিক আছে, প্রতি বছর বছর ভিসা লাগায়। তো এইসব চালাকিগুলা বাঙালি শিখাইছে। আর এটা নাম হচ্ছে এজেন্ট কোয়ালিটির ভিসা। কনস্ট্রাকশন, সার্ভিস সেক্টর, সব বিষয় আছে, ঠিক আছে, কিন্তু এটারে মানুষ ফ্রি ভিসা বানায় ফেলেছে যে পাসপোর্ট নিজের কাছে থাকে। তো যাই হোক, এখন লাওসে কি এই বিষয়টা হবে কিনা? ভাই, লাওসে এইরকম সিস্টেম হবে না। লাওসে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে কাজ করতে হবে। এবং আপনার কী করণীয়? এখন আপনার করণীয় হচ্ছে লাওসে আসার আগে ভালোভাবে বুঝে শুনে ভালো কোনো লোকের মাধ্যমে বা বিশ্বস্ত মাধ্যমে লাওসে আসবেন। তাও কি বৈধ ম্যান পাওয়ার করে, মানে ওয়ার্ক পয়েন্ট ভিসাতে আসবেন বৈধ ম্যান পাওয়ার করে লাওসে কাজ করার উদ্দেশ্যে। মূল চিন্তাধারা, এই চিন্তাধারা নিয়ে আপনাকে লাওসে আসতে হবে। আশা করি আমি কি বলছি আপনারা ক্লিয়ার হইতে পারছেন। ভাই, একজনের কথা শুনে নাচলে তো হইব না, ভালোভাবে যে কোনো জিনিস যাচাই করতে হবে। এখন আমার কথাগুলো আপনারা শুনলেন, এখন আমার কথা শুনে যদি আপনি লাফাইতে থাকেন তাইলে তো হলো না। আপনি এই বিষয়টাকে আরও জাস্টিফাই করেন, তাইলে ফলাফল পাওয়া যাবেন। আর আমি মেহেদি সবসময় বৈদেশিক যে নিউজগুলো আপনাদেরকে দেই বা তথ্যগুলো আপনাদেরকে দেই, প্রত্যেকটা কথাই অথেন্টিক। ভালো করে আমার কথাগুলো মিলিয়ে নেবেন বা রিসার্চ করবেন আমার কথাগুলো নিয়ে, দেখবেন আমার কথাগুলোর ভিতরে সত্যতা পান কিনা। কারণ আমি বিদেশে লোক পাঠাই না, বিদেশে লোক পাঠানোর কাজ করি না। আমি আপনাদের মধ্যে একজন সাধারণ মানুষ। আমি আপনাদেরকে বৈদেশিক সঠিক তথ্যগুলো কেন দিই জানেন? যাতে সাধারণ প্রবাসগামী যে ভাইরা আছে
তারা যাতে সঠিকভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে এবং বিভিন্ন প্রতারণার হাত থেকে যাতে রক্ষা পায়। এই উদ্দেশ্যে, এই লক্ষ্য করেই আমার ভিডিওগুলো তৈরি করা। যদি মন চায় চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।